শেখ মুজিব দেশের রাজনীতিতে সামনে থেকে নেতৃত্বে আসে মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে। আরো সুনির্দিষ্ট করে বললে 7ই মার্চ থেকে। যখন এদেশের মালিক হবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপরে ছাপিয়ে পড়েছেন। আবেগী বাঙালি 7ই মার্চের ভাষণের উত্তেজনায় ভরপুর দু একটি লাইন শুনে মনোমুগ্ধ হয়ে যান, কিন্তু এটা ছিল মুজিবের মহা প্রতারণা। তবে ওই সময় রাজনীতিবিদেরা ঠিকই বুঝেছিলেন মুজিব জনগণকে ধোঁকা দিয়ে এখনো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছে। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমরা শেখ মুজিবের সাথে রাত 1টায় দেখা করি তার বাসায়, এবং তাকে পরিষ্কার বলে আসি যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হন, এটা আমরা চাই না। 7ই মার্চের পর থেকে বাঙালি সেনাবাহিনী, পুলিশ সকলেই বিদ্রোহের জন্য প্রস্তুত ছিল, কিন্তু মুজিব কালক্ষেপণের মাধ্যমে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য মজুদের সুযোগ করে দেয় পাকিস্তানিদেরকে। অথচ 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিলে 25শে মার্চ গণহত্যা চালাতে পারত না। শেখ মুজিবের 7ই মার্চের ভাষণের পর ওই সময়ের আওয়ামী লীগ নেতারাও যে ক্ষোভ জানিয়েছিলেন, সেই কথাটি হাসিনা নিজেও এখন স্বীকার করেন। ভাষণে যাওয়ার আগে অনেকেই দিন রাত পরিশ্রম করেছেন, অনেক পয়েন্ট তৈরি করেছেন। অনেকে বলছে এইভাবে বলতে হবে, এই করতে হবে, এটা না বললে হতাশায় ফিরে যাবে, নানা ধরনের কথায় সমস্ত আমরা জর্জরিত ছিলাম। অথচ বর্তমান আওয়ামী লীগ 7ই মার্চে দেয়া শেখ মুজিবের প্রতারণামূলক সেই বক্তব্য থেকে বড় একটি অংশ বাদ দিয়ে নিজেদের সুবিধাজনক অংশটুকে স্বাধীনতার ঘোষণা হিসেবে প্রচার করছে। কিন্তু 7ই মার্চের ভাষণে হুমকি ধমকি থাকলেও পুরোটা শুনলে বোঝা যাবে শেখ মুজিব এই বক্তব্যে আর যাই হোক স্বাধীনতার ঘোষণা দেননি। 7ই মার্চ প্রথম কিন্তু পতাকাটা আমি শেখ মুজিবকে পল্টন ময়দানে দিয়েছিলাম। তিনি আমাকে বলেন ইটস টু আর্লি। আমি বলেছিলাম যে এটা আর্লি নয়, দিস ইজ দ্য কারেক্ট টাইম। শেখ মুজিবের 7ই মার্চের বক্তব্য থেকে অনেকটুকু অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার মাঝে একটি কথা হলো, শেখ মুজিব মিটিং সমাপ্তির ঘোষণা দেওয়ার আগে বলেছিলেন তিনি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। সেই রক্ত দিয়ে আপনারা একদিন থেকে পার করে নিয়ে এসেছিলেন। এই এসকোর্ট ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের দিন শোধ করবো, মনে আছে? আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম। 7ই মার্চ রক্ত দেওয়ার শপথ করে আসলেও শেখ মুজিব আর রক্ত দেননি। মুজিব তো দূরের কথা, মুক্তিযুদ্ধে মুজিবের পুরো 14 গোষ্ঠীতে একজনও শহীদ নেই। ধাপ্পাবাজ মুজিব 25শে মার্চ রাতে পাকিস্তানিদের সাথে আঘাত করে চলে যান পাকিস্তানে। সাথে নিয়ে যান ডক্টর কামালকে। পাকিস্তানে গিয়ে তিনি বেশিরভাগ সময় এই ডক্টর কামালের শ্বশুর বাড়িতেই অবস্থান করেছেন। 25শে মার্চ রাতে পাকিস্তানিদের কাছে গ্রেপ্তারের আগে আওয়ামী লীগ নেতারা খুব জোরাজুরি করেছিলেন শেখ মুজিবকে অন্তত স্বাধীনতার ঘোষণা দিয়ে তারপরে পাকিস্তানিদের কাছে গ্রেপ্তার হওয়ার জন্য। কিন্তু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা না দিয়ে তাজউদ্দিনকে বলেছিলেন বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখে হরতাল। যে তথ্যটি তাজউদ্দিন আহমেদের মেয়ে তার বইতে লিখেছেন। এভাবে দুই পাকিস্তানকে এক রাখার স্বপ্নদ্রষ্টা মুজিব মুক্তিযুদ্ধের পুরো 9 মাস কথিত জেল থেকে বেরিয়েই হয়ে যান পাকিস্তান বিরোধী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ।